আচ্ছা, আপনাদেরকে ভুনা খিচুড়ি রান্না করে দেখাবো। ইদানিং ঘন ঘন বৃষ্টি আসে আর অনেকেই খিচুড়ি খেতে পছন্দ করে। তবে অল্প সময় এবং ঝরঝরা কিভাবে খিচুড়ি রান্না করা যায়। আজ আমি ৫ কেজি চাল দিয়ে ভুনা খিচুড়ি করব। এখানে আমি ৫ কেজি নাজিরশা চাল নিয়েছি আর এখানে ১ কেজি মুসুরি ডাল নিয়েছি। মোটমাট ৬ কেজি হয়েছে। আর চালগুলো আমি ধুয়ে আগে এই পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে আমি আইডিয়া করে ২ কাপের মতো তেল দিয়ে দিলাম। যেহেতু ৫ কেজি চাল, ১ কেজি ডাল, মোটমাট ৬ কেজি, তার জন্য ২ কাপ তেলই আমি দিলাম। তবে আপনারা এর ভিতরে যদি আরও বাড়িয়ে তেল দিতে চান তাও দিতে পারেন, অথবা যদি একটু কমায় দিতে চান সেটাও দিতে পারেন। তবে আমার মনে হয় ৫ কেজি চালের জন্য ২ কাপ তেলই যথেষ্ট। আমি ভর্তি করে ২ কাপ পেস্ট দিয়েছি আর এই পেস্ট আমি ভেজে বেরেস্তা করে নিব। পেস্ট বেরেস্তা করার সময় একটু বেশি তেলেই করতে হয়, যেহেতু আমি খিচুড়ি রান্না করব সেই তেল দিয়েই আমি পেস্ট বেরেস্তাটা করে নিলাম। পেস্ট বেরেস্তা হয়ে গেছে, এবারে আমি সব বেরেস্তাগুলো তুলে নিব। বেরেস্তাগুলো তুলে একটু তেলটাকে আমি ঝরিয়ে নিচ্ছি। এটা কত সুন্দর হয়েছে দেখে অবশ্যই বুঝেছেন। এবারে খিচুড়ির জন্য ভর্তি করে ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এবারে দিব গরম মশলা। এখানে আমি ১০টা এলাচ, ১০ টুকরো দারচিনি আর ৩টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। এখানে লং দিয়েছি ১০টি আর এলাচগুলা আমি একটু পাটায় ছেঁচে দিয়েছি, এতে কিন্তু ঘ্রাণটা খুবই সুন্দর আসে। তো সব মশলাগুলোই কিন্তু পেঁয়াজের সঙ্গে এভাবে একটু ভেজে নিতে হবে, এতে কিন্তু খিচুড়ির স্বাদ অনেক বাড়িয়ে দেয়। পেঁয়াজ আর গরম মশলা একসাথে ভাজা হয়ে গেছে, এর ভিতরেই আমি ডাল চাল একসাথে দিয়ে দিব। আর এগুলো দেওয়ার পরে আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। ঠিক পোলাও করার সময় আমরা চাল যেভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেই, এই খিচুড়ির চালটাই একইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আমি কিছুক্ষণ পর্যন্ত এভাবে কষিয়ে নিলাম। এবারে এক এক করে এই খিচুড়ির ভিতরে আমি মশলাগুলো দিয়ে দিব। চাল আর ডাল আমি অনেকক্ষণ ধরে তেলে কষিয়ে নিয়েছি। এবারে আমি স্বাদ মতো দিয়ে দিব লবণ আর দিয়ে দিব ভর্তি করে ১ টেবিল চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব ভর্তি করে ১ টেবিল চামচ মরিচের গুঁড়া। এবারে আরও কিছুক্ষণ এভাবে করে ভালো করে নাড়াচাড়া করে নিব যতক্ষণ পর্যন্ত হলুদের একটা কাঁচা গন্ধ চলে না যায়। এর ভিতরে আমি ২ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছিলাম আর কোনো রকম কোনো মশলা আমি দেই নেই। আদা রসুন দেওয়ার পরে চালটা কষাতে কষাতেই হঠাৎ করে কিছুক্ষণের জন্য কারেন্টটা চলে গেছিলো, এই জন্য আর ভিডিওটা করতে পারিনি। পানিটি আমি সসপ্যানের কতটুকু পর্যন্ত দিয়েছি সেটা তো আপনারা অবশ্যই দেখেই বুঝেছেন। তো ৫ কেজি চালে কতটুকু পানি দিতে হবে আপনারা অবশ্যই বুঝে শুনে দিবেন। তো এখানে খিচুড়িটা কিন্তু মোটামুটি একটু হয়ে আসছে, আমি এবারে খিচুড়িটা ভালো করে নেড়ে ছেড়ে দিব। খিচুড়িটা ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আর এদিকে যেই পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাগুলো খিচুড়ির উপরে দিয়ে দিলাম। এইভাবে খিচুড়ি ভুনা করলে খিচুড়ির স্বাদ কিন্তু ৩ গুণ বেড়ে যায়, অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজনই হয় না। এবারে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজ বেরেস্তাগুলো খিচুড়ির সাথে ভালো করে মিশিয়ে নিব। খিচুড়িটা ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে একটু নাড়াচাড়া করে নিব, যাতে পেঁয়াজ বেরেস্তাগুলো সব জায়গায় ভালোভাবে মিশে যায়। নাড়াচাড়া করার পরে একেবারে মিডিয়াম আঁচে ঢেকে রেখে দিয়েছিলাম ১০ থেকে ১৫ মিনিটের জন্য। ১৫ মিনিট পরে দেখলাম খিচুড়ি একেবারে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর খিচুড়িটা চুলার থেকে নামানোর আগে এইভাবে উপরে আবারও কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতে হবে। আর পেঁয়াজ বেরেস্তা পুরোপুরি দেওয়ার পরে একটু ঢেকে চুলার উপরে ৫ মিনিট রেখে দিলেই হয়ে যাবে ভুনা খিচুড়ি। এই খিচুড়িটা করা একেবারে ঝামেলা ছাড়া খুবই অল্প সময় খিচুড়িটা রান্না করা যায়। আপনাদের কারো যদি এরকম ঝরঝরা খিচুড়ি খেতে ইচ্ছা করে তাহলে অবশ্যই এইভাবে করে রান্না করে নেবেন, এই খিচুড়িটা খুবই মজার।